তো আমরা মিছুর জন্য এরকম কয়েকটা গিফট র্যাপারের মানে গুগলে সার্চ করে গিফট র্যাপার বলে এরকম ছবি কয়েকটা পেয়েছি। আর এগুলো আমার এভরিটাইম কম্প্যানিয়ন ওর বাড়িতে প্রিন্ট করেছে। তো এইগুলো দিয়ে আমরা এই গিফটসগুলো প্যাক করব, মানে আমি প্যাক করছি। আমি বললাম যে তুই এগুলো দিয়ে যা, আমি সব এগুলো প্যাক করবো মিছুর জন্য। এই যে এইটা যেরকম করেছি, এটা একটু হেভি এসেছে, এটা দিয়ে আমি বলেছি ওর যে ওষুধের বক্সটা এটা প্যাক করে দেবো। আর এইটা একটা, এইটা এরকম দুটো আছে, এইটা একটা আছে, এইটা দুটো আছে, আর এই একটা আছে, এটা 4টে করেছি। এটা দিয়ে ফটো ফ্রেমটা বাঁধাই করব। আচ্ছা, তোমাদের সাথে শেয়ার করি, আমি মিছুর জন্য আজকে কটা বেলুন কিনে এনেছি। এই দুটো স্মাইলি বেলুন কিনেছি। আর এইখানে আমি যেটা করেছি, ওই যে বড় যে বেলুনগুলো পাওয়া যায় মানে সিঙ্গেল অ্যালফাবেটে, তো সেই রকম বেলুন কিনেছি, MEO অ্যান্ড ডাব্লিউ। তো এইরকমভাবে মিয়াও, আমি এইটা সেখানে ইউটিউবের কোথায় একটা দেখলাম, আমার মনে নেই, বাট কনসেপ্টটা ওখান থেকেই পেয়েছি, সোশ্যাল মিডিয়া থেকে। তো এইটা খুব ইচ্ছে ছিল, তো আমি MEOW মিয়াও কিনে এনেছি, আর দুটো স্মাইলি বেলুন। তো চলো এবার এগুলো প্যাকিং শুরু করা যাক। তোমাদের সাথে আমি একদিন শেয়ার করেছিলাম যে আমার এভরিটাইম কম্প্যানিয়ন মিছুর জন্য পিচ বোর্ড দিয়ে একটা ক্যাট হাউস বানিয়ে দিয়েছিল। তো আমার ইচ্ছে আছে এই বেলুনগুলো দিয়ে ওই ক্যাট হাউসটাই সাজাবো। ক্যাট হাউসটাতে সবসময় যে থাকে সেটা না, মাঝে মাঝে খেলতে খেলতে দৌড়ে ওর মধ্যে ঢোকে, একটু বসলো আবার বেরিয়ে এলো, এরকম করে। বাট ও যেহেতু ছোট্ট একটা প্রাণী, তো ছোট্ট প্রাণীর জন্য ছোট্ট ঘরটাই সুন্দর করে সাজাবো। সে ও ঢুকুক আর না ঢুকুক, ওটা একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজে লাগবে আমাদের। দেখো অবস্থাটা, যার বার্থডে গিফট সেই কিছু বুঝতে পারছে না। বুঝতে পারছে, গন্ধ তো পায় না, ও ঠিক প্যাকেটগুলো চিনে যে ওগুলো ওর জন্যই, কিন্তু কী আর করা যাবে। কাঁচি এটা, এগুলো তোমার জন্যই প্যাক হচ্ছে, তুমি তো কিছু বুঝতে পারবে না, তুমি তো শুধু খাবে, তোমার জন্যই এগুলো সব। শোনা, ব্যাস আবার নিচে ঢুকে গেল। এগুলো তোমারই তো, তোমারই। এগুলো কালকে দেবো, কালকে থেকে শুরু করবে তুমি এগুলো খাওয়া। হ্যাঁ বাবা, এগুলো তোমারই সব। ফুটো করে দিল, ইয়ে বাবা, কামড়ে ফুটো করে দিল মিচু। কামড়ে ফুটো করে দিল এখানটা, এই দুষ্টু।